হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 172 নম্বর পেজে যে বাংলার প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক বলছে, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কারণ অপশান নাম্বার গ, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। অপশান একের দাগের দুই, কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়? অপশান নাম্বার ঘ, প্যাসেঞ্জার ট্রেন। একের দাগের তিন বলছে, জগদীশবাবু সম্পত্তির পরিমাণ? অপশান নাম্বার খ বলছে 11 লক্ষ টাকা। একের দাগের চার, তার রঙ্গরসে মনো না দিয়া বলছে যার রঙ্গরসের কথা বলা হয়েছে? অপশান নাম্বার ক মাতঙ্গ। একের দাগের পাঁচ, আরও বেঁধে বেঁধে থাকি কবিতা কোন বক্তব্য প্রকাশিত? অপশান নাম্বার গ, বিপন্ন অস্তিত্ব। একের দাগের ছয়, মধ্যতে যে কন্যাখানি, এই কন্যাখানি হলো? অপশান নাম্বার ঘ, পদ্মাবতী। একের দাগের সাত, একটি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন ছিল? অপশান নাম্বার গ, 700 রকমের নিব। একের দাগের আট, যারা ইংরাজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? অপশান নাম্বার খ, উৎকট। একের দাগের নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? অপশান নাম্বার ঘ, 1936 খ্রিস্টাব্দে। একের দাগের 10 বলছে, আমার বইটা আমায় ফেরত দাও, এই বাক্যে অকারক হলো? অপশান নাম্বার গ, আমার। একের দাগের 11 বলছে, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ঠিক পরের পদটি হলো? অপশান নাম্বার ঘ বলছে কৃদন্ত পদ। একের দাগের 12, সার্বন চলার পথে, এখানে এখানে বাক্যের যা নেই তা হলো? অপশান নাম্বার ক, আকাঙ্ক্ষা। একের দাগে 13, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এখানে নিম্নলিখিত পদটি হলো? কি অংশটি হলো? বিদেহ সম্প্রসারক। একের দাগে 14 বলছে, কাজল কালো, এই সমাজটি হলো? অপশান নাম্বার গ, উপমান কর্মধারায়। একের দাগের 15, কি বোকামি না করেছি, বাক্যটি? অপশান নাম্বার খ, আবেগ সূচক। একের দাগের 16 বলছে, বাচ্য শব্দের ব্যুৎপত্তি হলো? অপশান নাম্বার গ। একের দাগের 17, অনুসর্গ হলো এক ধরনের? অপশান নাম্বার ঘ বলছে অব্যয় পদ। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছে। একেরটা বলছে, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো, কোন কথা ছড়িয়ে পড়লো? কারেকশনের কথাটা ছড়িয়ে পড়লো। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে দুইয়েরটা কি বলছে, আজ্ঞে তাহলে নমস্কার, কে কাকে নমস্কার জানিয়েছেন? উত্তর হবে, গিরিশ মহাপাত্র অপূর্বকে নমস্কার জানিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা, তাহার উচিত হয় নাই বলছে কার কি করা উচিত হয়নি? উত্তর, নদের চাঁদের ক্ষোভে বলছে উন্মত্ত নদী বলছে আর্তনাদী জলরাশি কয়েক হাত উঁচুতে বলছে ধারস্তম্ভের উপর এমন নিশ্চিন্ত মনে বসে থাকা উচিত হয়নি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 4 নম্বর প্রশ্ন বলছে যে ইসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তর, অমৃতকে কালিয়া জোর করে কুস্তির ছলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 5 নম্বর প্রশ্ন বলছে দেখো, 5 প্রশ্ন বলছে দোকানদার হেসে ফেলে কোন কাণ্ডে দেখে? উত্তর হয়, বহুরূপী হরিদার বাইজিস ছদ্মবেশ দেখে দোকানদার হেসে ফেলে। নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের দাগে 2-1, একেরটা বলছে, তবু তো কজন আছি বাকি, কবি কাদের নিয়ে কি করতে চান? উত্তর, কবি বাকিদের নিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে চান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে দুয়েরটা বলছে, ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। কাল সুন্দর বেশে সুন্দর আসে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আমার শুধু একটা কোকিল, এখানে কোকিল কিসের প্রতীক? উত্তর হবে, কোকিল বসন্তের দূত, সে বসন্তের গান গেয়ে আগামী শুভ দিনের বার্তা বহন করে আনবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 4 ছদ্মবেশী বলছে অম্বুরাশি সুতা, কাকে কেন অম্বুরাশি সুতা বলা হয়েছে? উত্তর হবে কি দেখে নাও। সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর উত্থান ঘটেছিল, একটু দেখে নাও তোমরা। নেক্সট রয়েছে 5 নম্বর প্রশ্ন।
নেক্সট দেখো পরের প্রশ্নগুলো। পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তোমরা একটু। ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও।